নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঘন ঘন প্রস্রাব অনেক পুরুষের জন্য একটি বিরক্তিকর এবং হতাশাজনক অবস্থা হতে পারে। এটি দৈনিক কাজকর্ম, ঘুমের এবং জীবনের সামগ্রিক কাজকর্মের ব্যাঘাত ঘটাতে পারে। বিভিন্ন প্রচলিত ব্যবস্থায় এর চিকিৎসা পাওয়া গেলেও পুরুষদের ঘন ঘন প্রস্রাবের জন্য অনেকেই এখন হোমিওপ্যাথিক ওষুধের দিকে ঝুঁকছেন, কারণ হোমিওপ্যাথিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নাই। হোমিওপ্যাথিতে সার্বদৈহিক লক্ষণ সাদৃশ্য ওষুধ নির্বাচনের মাধ্যমে সামগ্রিক চিকিৎসা পরিচালনা করা হয়। আজকে আপনাদের সাথে ঘন ঘন প্রস্রাবের কারণ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ঘন ঘন প্রস্রাব কি? ঘন ঘন প্রস্রাব, যা পলিউরিয়া নামেও পরিচিত, এটি এমন একটি অবস্থা যা স্বাভাবিকের চেয়ে বেশি ঘন ঘন প্রস্রাব করার তাগিদ দ্বারা চিহ্নিত করা হয়। যদিও স্বাভাবিক প্রস্রাবের ফ্রিকুয়েন্সির সংজ্ঞা ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হতে পারে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি সাধারণত 24 ঘন্টা সময়ের মধ্যে 6 থেকে 8 বার প্রস্রাব করে। একজন ব্যক্তি যদি দিনে 8 বারের বেশি এবং রাতে একাধিকবার প্রস্রাব করতে বাথরুম ব্যবহার করার জন্য ঘুম ভেঙে যায়, তখন তাকে ঘন ঘন প্রস্রাব হিসাবে চিহ্নিত করা হয়। পুরুষদের ঘন ঘন প্রস্রাবের সাধারণ কারণ। পুরুষদের ঘন ঘন প্রস্রাবের সম্ভাব্য কারণগুলো হলো বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, BPH। এই অবস্থার মধ্যে প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি জড়িত, যা মূত্রনালীতে চাপ সৃষ্টি করতে পারে এবং প্রস্রাবের উপসর্গ সৃষ্টি করতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, UTI। যদিও মহিলাদের মধ্যে এটি সাধারণত বেশি দেখা যায়, পুরুষদের মধ্যেও UTI সমস্যা দেখা দিতে পারে, যার ফলে প্রস্রাবের ফ্রিকুয়েন্সি এবং জরুরিতা বৃদ্ধি পায়। অত্যধিক সক্রিয় মূত্রাশয়, এই অবস্থার কারণে মূত্রাশয়ের পেশির হঠাৎ অনিচ্ছাকৃত সংকোচন ঘটায়, যার ফলে ঘন ঘন প্রস্রাব করার ইচ্ছা করে। ডায়াবেটিস, রক্তে শর্করার উচ্চমাত্রা প্রস্রাবের উৎপাদন বাড়াতে পারে, কারণ শরীর অতিরিক্ত গ্লুকোজ বের করার চেষ্টা করে। প্রোস্টাইটিস, প্রোস্টেট গ্রন্থির প্রদাহ ফ্রিকুয়েন্সি সহ বিভিন্ন প্রস্রাবের লক্ষণ হতে পারে। কিছু ওষুধ যেমন মূত্রবর্ধক প্রস্রাবের উৎপাদন এবং ফ্রিকুয়েন্সি বাড়াতে পারে। স্নায়বিক অবস্থা, স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এমন ব্যাধিগুলি মূত্রাশয়ের স্বাভাবিক কার্যকারিতার হস্তক্ষেপ করতে পারে। মূত্রাশয়ে পাথর বা টিউমার, এগুলি মূত্রাশয়ে জ্বালা সৃষ্টি করতে পারে এবং ঘন ঘন প্রস্রাব হতে পারে। অত্যাধিক তরল গ্রহণ, প্রচুর পরিমাণে তরল খাওয়া, বিশেষ করে শোয়ার আগে প্রস্রাব বৃদ্ধি পেতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসা,
হোমিওপ্যাথিক চিকিৎসা হলো একটি স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। হোমিওপ্যাথিতে রোগীর সামগ্রিক সার্বদৈহিক শরীরবৃত্তীয় মানসিক লক্ষণ বিবেচনা করে ঔষধ নির্বাচন করা হয়। হোমিওপ্যাথির লক্ষ্য হলো অস্থায়ী উপসর্গ দমনের পরিবর্তে অন্তর্নিহিত কারণের সমাধান করা, দীর্ঘস্থায়ী আরোগ্য প্রদান করা। এই ক্ষেত্রে হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এখন পুরুষদের ঘন ঘন প্রস্রাব দূর করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু হোমিওপ্যাথিক প্রতিকার অন্বেষণ করা যাক। কষ্টিকা। যে সকল পুরুষদের ঘন ঘন প্রস্রাব হয়, বিশেষ করে যখন মূত্রাশয় অসম্পূর্ণ খালি হওয়ার অনুমতি থাকে, তাদের জন্য কষ্টিকা একটি চমৎকার প্রতিকার। যাদের প্রস্রাব প্রবাহ শুরু করতে অসুবিধা হয় বা যাদের কাশি বা হাঁচির সময় অনিচ্ছাকৃতভাবে প্রস্রাবের ব্যাগ অনুভব করেন, তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকর। স্যাবাল সেরুলেটা প্রোস্টেট সম্পর্কিত প্রস্রাবের সমস্যাগুলির জন্য একটি জনপ্রিয় হোমিওপ্যাথিক প্রতিকার। এটি প্রস্রাবের ফ্রিকুয়েন্সি কমাতে সাহায্য করতে পারে, বিশেষ করে বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লেসিয়া BPH এর ক্ষেত্রে। লাইকোপোডিয়াম। যেসব পুরুষেরা রাতে ঘন ঘন প্রস্রাব করেন, তাদের জন্য লাইকোপোডিয়াম বেশ উপকারী একটি ওষুধ। এটি তাদের জন্য বিশেষভাবে সহায়ক যাদের প্রস্রাব করার পরেও মূত্রাশয়ে পূর্ণতার অনুভূতি থেকে যায়। এপিস মেলিফিকা ঘন ঘন প্রস্রাবের সাথে জ্বালা পড়ার জন্য উপকারী। এটি প্রায় মূত্রনালীর সংক্রমণের জন্য নির্ধারিত হয় এবং মূত্রনালীর প্রদাহ কমাতে সাহায্য করে। ক্যান্থারিস। তীব্র জ্বালা ও ব্যথার সাথে ঘন ঘন প্রস্রাবের জন্য ক্যান্থারিস একটি কার্যকর প্রতিকার। এটি তাদের জন্য বিশেষভাবে সহায়ক যারা বারবার প্রস্রাব করার জন্য তাগিদ অনুভব করেন কিন্তু একবারে অল্প পরিমাণে প্রস্রাব নির্গত করতে পারেন। নাক্স ভূমিকা পুরুষদের জন্য উপকারী যারা স্ট্রেস বা অতিরিক্ত লাইফস্টাইলের কারণে ঘন ঘন প্রস্রাবের ব্যাগ অনুভব করেন। এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করতে এবং ঘন ঘন প্রস্রাব করার তাগিদ কমাতে সাহায্য করতে পারে। ফালসেটিলিয়া ঘন ঘন প্রস্রাবের জন্য সহায়ক যা শুয়ে থাকলে খারাপ হয়। যারা ঘুমের সময় অনিচ্ছাকৃত প্রস্রাব অনুভব করেন, তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকর। সিপিয়া। তলপেটের চাপ অনুভূতির সাথে ঘন ঘন প্রস্রাবের জন্য সিপিয়া একটি মূল্যবান প্রতিকার। এটি প্রায়শই পুরুষদের জন্য নির্ধারিত হয় যারা একটি বর্ধিত প্রোস্টেট সম্পর্কিত প্রস্রাবের সমস্যায় ভোগ করেন। স্টেফিসেগ্রিয়া। মূত্রনালীর সংক্রমণ বা জ্বালা যন্ত্রণার কারণে ঘন ঘন প্রস্রাবের জন্য স্টেফিসেগ্রিয়া উপকারী। যারা প্রস্রাবের পর জ্বালা পোড়া অনুভব করেন, তাদের জন্য এটি বিশেষভাবে সহায়ক। থুজা অক্সিডেন্টালিস প্রোস্টেট সমস্যার সাথে ঘন ঘন প্রস্রাবের জন্য উপকারী। এটি প্রস্রাবের ফ্রিকুয়েন্সি কমাতে এবং সামগ্রিক প্রস্রাবের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। বারবারিস
বারবেরিস ভলগারিস পিঠের নিচের দিকে ব্যথা বা কিডনির অস্বস্তির সাথে ঘন ঘন প্রস্রাবের জন্য সহায়ক। যারা মূত্রনালীতে জ্বলন্ত সংবেদন অনুভব করেন তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকর। ক্যালারিয়াম ক্যালারিয়াম স্নায়বিক উত্তেজনা বা উদ্বেগের কারণে ঘন ঘন প্রস্রাবের জন্য একটি কার্যকর প্রতিকার। এটি মনকে শান্ত করতে এবং ঘন ঘন প্রস্রাব করার তাগিদ কমাতে সাহায্য করতে পারে। কুনিয়াম মেকুলেটাম কুনিয়াম মেকুলেটাম বয়স্ক পুরুষদের জন্য ঘন ঘন প্রস্রাবের জন্য একটি উপকারী, বিশেষ করে যখন একটি বর্ধিত প্রস্তুতির সাথে যুক্ত। এটি প্রস্রাবের প্রবাহ উন্নত করতে এবং প্রস্রাবের ফ্রিকুয়েন্সি কমাতে সাহায্য করতে পারে। ইকুইসেটাম ঘন ঘন প্রস্রাবের সাথে মূত্রাশয়ের পূর্ণতার অনুভূতির জন্য উপকারী। যারা মূত্রাশয় খালি করার পরেও প্রস্রাব করার অবিরাম তাগিদ অনুভব করেন তাদের জন্য এটি বিশেষভাবে সহায়ক। ক্রিয়াজোটাম একটি শক্তিশালী আপত্তিকর গন্ধের সাথে ঘন ঘন প্রস্রাবের জন্য একটি কার্যকর প্রতিকার। যারা অনিচ্ছাকৃত প্রস্রাব বা বিছানা ভেজা অনুভব করেন তাদের জন্য এটি বিশেষভাবে সহায়ক। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।